যেরকম ভাবে ওই সমস্ত কুলাঙ্গার আওয়ামী লীগদেরকে গড় থেকে ধরে ধরে এনে নিজ হাতে বিচার করেছিল, নিজ হাতে তাদের অন্যায় আর জুলুমের সেই বিচার তাদেরকে আস্বাদন করেছিল বাংলাদেশের তৌহিদি জনতা। ঠিক তেমনি ভাবে সেই কুখ্যাত নরেন্দ্র মোদী ভারতের কসাই এবং পলায়নকারী হাসিনা লীগের সেই কুখ্যাত দালাল সাতপন্থীদেরকে বাংলার জমিনের ঘরের ভিতর থেকে ধরে ধরে এনে নিজ হাতে তাদের বিচার করে দিতে আমাদের স্পষ্ট। আমরা ডিসি মহোদয় থেকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত আমরা আমাদের দাবি পেশ করলাম, সময় দিয়ে গেলাম। যদি তারা এই সমস্ত কুলাঙ্গারদেরকে বিচার না করে ফাঁসির কাস্টে না ঝুলায়, বাংলাদেশের তৌহিদি জনতা এরকম গাছের মধ্যে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, ঠিক কিনা বলুন? আপনারা যারা আজকে মুরব্বীদের ডাকে এখানে, হ্যাঁ, নরসিংদী যে মীর মহসিন কুলাঙ্গার, তাকে আমরা শুধু এই নরসিংদী জেলা নয়, গোটা বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো তাকে। বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব দেশের মধ্যে ভারতের কুলাঙ্গার নরেন্দ্র মোদীর কোন দালাল এই বাংলার স্বাধীন ভূমিতে বসবাস করতে পারে না। অতি শীঘ্র যদি সে তওবা করে মুরব্বীদের কাছ থেকে ক্ষমা নিতে পারে, যদি দেশের সরকার তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়, সে যদি সেটা মেনে নেয়, সে যদি সেটা স্বীকার করে, তাহলে এটা মুরব্বীদের বিষয়। আমরা সাধারণ তৌহিদি জনতা, ছাত্র জনতা, আমাদের দাবি হলো আমরা আমাদেরকে যখন যেভাবে ডাকা হবে, যে কাজ করার জন্য আদেশ করা হবে, আমরা আমাদের নিজের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের আকাবিদে আসলাফদের যে রেখে যাওয়া দাওয়াত তাবলীগের মেহনতকে এই বাংলার জমিনে গোটা পৃথিবীতে কায়েম করার জন্য নিজের জীবনের সর্বশেষ রক্তবিন্দু বিলে দিতে রাজি আছি। সর্বশেষ কথা, যদি আবার আমাদেরকে আহ্বান করা হয়, আবার যদি টঙ্গীর ময়দানে ডাকা হয়, আবার যদি সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা হয়, তাহলে যাওয়ার জন্য কারা প্রস্তুত আছে? এই জন্য পুরো বাংলাদেশ এই ইসলামকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু